বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। তারপরেও আমরা বাঁশি শুনতে আসছি। আমরা আছি এখন কমল সরকার ও কাপ্তায়নী সরকার, এদের সঙ্গে। এরা হচ্ছে বাঁশি নিয়ে কাজ করে, বাঁশি তৈরি করে। এখানে নানান রকমের বাঁশি আছে। দিদি, আপনি তো কাপ্তায়নী সরকার। আচ্ছা, আপনি কি যে বাঁশি শুনে চলে আসছেন আমার মতো? আচ্ছা, দাদা তো খুব সুন্দর বাঁশি বাজালো, আপনিও কি পারেন? পারি না, এমনি বাঁশির কাজ করতে পারি। বাঁশি মানে তৈরি? আচ্ছা, বাঁশি বাজাতে পারেন না? নিশ্চয়ই পারেন, হয়তো আমাদেরকে শোনাবেন না। পারেন না? হারমোনিয়াম। আচ্ছা, আপনি তো সারাক্ষণ দাদার বাঁশি শুনেই আপনাকে থাকতে হয়। ও আচ্ছা, দাদা বাঁশি বাজায় আর আপনি হারমোনিয়াম ধরেন। দাদার সঙ্গে পরিচয়টা কিভাবে হলো? এই বাঁশির মাধ্যমেই, বাঁশির সুরেই? আমাকে দেখাশোনা করেই হয়েছে। দেখাশোনা করেই হয়েছে। আচ্ছা, পরে বাঁশি শুনছেন? পরে এসে দেখতে বাঁশি বানায়। আচ্ছা, পরে এসে জানছেন যে সে বাঁশি বানায়, আগে জানতেন না? আগে জানলে বিয়ে হইতো না। আগে জানতাম না। আচ্ছা, পাশের থেকে আমাদের কেউ একজন বলছে যে আগে জানলে নাকি আপনি দাদাকে বিয়েই করতেন না। ফায়দা আছে বলে বাঁশিওয়ালার সাথে বিয়ে হয়েছে। আচ্ছা, অনেক রকমের বাঁশি আছে। এখানে এই খেলনা বাঁশিও আছে, বাজাইলে একদম আওয়াজ হবে বেলুন এর মতো। আর এগুলো হচ্ছে বাঁশির বাঁশি। আচ্ছা দাদা, এখানে কত রকমের বাঁশি আছে? এখানে মানে ক্লাসিক্যাল, মানে এ সাত থেকে এই স্কেল থেকে জি7 পর্যন্ত বাঁশি আছে। এর ভিতরে যতগুলো স্কেল আছে সমস্ত স্কেলের বাঁশি আমার কাছে পাওয়া যাবে। যেমন এ থেকে A7, বি থেকে এ বি, B7, ন্যাচারাল সি, C7, ন্যাচারাল ডি, D7। দাদা, আমাদেরকে একটু বাঁশিগুলো যদি একটু দেখাতেন। হ্যাঁ, এখানে C7 এর বাঁশি আছে। কোনটা? হ্যাঁ, এটা হচ্ছে C7 এর বাঁশি। আচ্ছা, এটা C7। জি। আচ্ছা দাদা, এইটা একটু কিভাবে বাজায় যদি একটু আমাদেরকে দেখান। আচ্ছা, তারপরে এটা ক্লাসিক্যাল C7 এর বাঁশি। এই যে বড় যে বাঁশি, জি হ্যাঁ, সবচেয়ে বড় কি এটা? হ্যাঁ, বড় ওইটা আছে আপনার কমন সি, আর এটা আছে C7। ওইটা কমন সি। আচ্ছা, মানে আর এটার আছে ডবল আছে ওইটা। দাদা, এই বাঁশি আপনি কত বছর যাবত তৈরি করছেন? আমি এই বাঁশিগুলো 55 বছর ধরে আমি বাঁশি তৈরি করছি। 55 বছর? আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 46 সালে জন্ম। এবার হিসাব করে দেখেন কত হতে পারে। এই বড় বাঁশিটার দাম কেমন? এগুলো আমরা খরিদ্দারের চাহিদার উপর, যে আমাদের কাছে স্কেল ধরে বাঁশি চাই তাদের কাছে এটা মূল্য আমরা উপরন্ত 600 টাকা বিক্রি করি। আর যাদের কাছে মূল্য নাই তারা তো দাম শুনেই চলে যাবে। আচ্ছা, তাই পর্যায়ে আমরা এই বাঁশিগুলো বেশিরভাগ আছে কীর্তনের দলে চলে। যারা কীর্তনে বাঁশি বাজায় না তাদের কাছে এই অর্ডার মতো আমরা এই বাঁশিগুলো বেশি দামে বিক্রি করি। এগুলো 600-700 এরকম বিক্রি করি। তা এমত অবস্থায় এখন তো দেশে গান বাজনা নেই বললেই চলে। দেশে যাত্রা, নভেল, নাচ, স্কুলে নভেল, নাটক বহু কিছু ছিল, এখন তো কিছুই নাই। ভাব গান, বিচার গান ছিল, সেটাও নাই। তাই এমত অবস্থায় আমাদের একমাত্র ধর্মীয়, আমরা হিন্দুর ছেলে তো, ধর্মীয় গান ওই কীর্তনটাই শুধু আছে। তারপর আর কোনো গান বাজনার কোনো পরিকল্পনা নেই। আর বিভিন্ন এই ইসেতে টিভি চ্যানেলে প্রোগ্রাম যেনারা করেন তিনাদের মুখে গান শোনা যায়।
আচ্ছা, এটা বললেন এটার দাম 600 টাকা। এটা সর্বোচ্চ দাম আপনার। সর্বোচ্চ দাম। আর সর্বনিম্ন সর্বনিম্ন ওর যে স্কেলিং আছে ওই একই স্কেলের বাঁশি, ধরেন যে এটা এগুলো নরমাল। এগুলো নর্মাল নন পজিশনাল ভূমিকা বলেছেন তাই। আচ্ছা, এগুলোর ভিতরে কোনো স্কেল নেই, তবে কথা হচ্ছে বাজবে, বাঁশি বাজবে কিন্তু স্কেল নিয়ে বাজবে না। আচ্ছা, স্কেল কেউ নিয়ে যদি শিখতে চায় তাহলে প্রথমে কোন শিখতে- বাঁশিটা? শিখতে চাইলে পরে প্রথমে আমরা তাকে এখানে যদিও মানে নর্মাল, তার ভিতরে একটু সেমিকোলন আছে, যারা শিখতে চায় হুম, তাদের হাতে আমরা তুলে দিই এই C-শার্পের বাঁশিগুলোই বেশিরভাগ দিই। যে আপনি প্রথমে যেটা বাজালেন। যেটা বাজালাম ওই বাঁশিগুলোই আমরা বেশি দিই। C-শার্প, D-শার্প এইগুলো তিনাদের হাতে তুলে দিই। এগুলো কম ফুল লাগে, সীমিত ফুল লাগে, এবং বাঁশিটা মানে ক্লাসিক্যালে কনসার্টে অ্যাকুরেট হয়। আপনি বাঁশি বাজানো শিখলেন কোথায়, আর এটা বানানোই বা শিখলেন কোথায়? আমি যখন থেকে মাগুরাই কলেজে পড়াশোনা করেছি, ওখানে এক উস্তাদ। আপনার বাড়ি কি মাগুরা? না, আমার বাড়ি ঝিনাইদহ। ঝিনাইদহ। আমি মাগুরা কলেজে পড়াশোনা করতাম। তা ওখান থেকে আমার এক উস্তাদ, ওনার বাঁশি বাজানো দেখে আমার আগ্রহ হলো, ওনার কাছ থেকে আমি বাঁশি বাজানো শিখি। এবং 71 সালে যখন ভারতে চলে যাই, তখন 71 সালে আমি প্রতিমার কাজ করতাম। ওখানে দুটো কারখানা ছিল, দুই ভাইয়ের, নিরঞ্জন আর মনোরঞ্জন। তাই মনোরঞ্জনের কারখানার বাঁশির সমস্ত বাদ্যযন্ত্রই ছিল সেখানে। ওখান থেকে বাঁশি তৈরি করার ফর্মুলাটা আমি জানলাম। ওনার বিভিন্ন স্কেলের বাঁশি তৈরি করতেন এবং হারমোনিয়ামের সাথে টিউন করতেন। সেই আমল থেকে আমি বাঁশি বানানোর উপর আমার খুব আগ্রহ চলে আসলো। বাংলাদেশে এসে কিছুদিন পর 20 বছর মতো আমি প্রতিমার কাজ করি, এই মাটি দিয়ে পুতুল তৈরি করি, প্রতিমার কাজ করি। তারপরে 20 বছর পর যখন আমার সঙ্গী ছাড়া হয়ে গেল একটা ছেলে, ও শিল্পী ছিল, তারপরে আমি বাঁশি তৈরি করে আমি বিভিন্ন অঞ্চলের ছোটখাটো মেলাগুলো বাঁশি বিক্রি করি, এবং প্রফেশনাল সরকারি পর্যায়ের মেলাগুলো পেলে পরে আমরা সেই পর্যায়ে নিমন্ত্রণ পালি পরে আমরা আসি। জাতীয় কারুশিল্পী পরিষদের শ্রেষ্ঠ কারুশিল্পী আমি, ওখান থেকে পুরস্কারও পাই। আমি ওখান থেকে পুরস্কার পাই, 50,000 টাকা পুরস্কার আমার তৎকালীন দেয়। তখন থেকে বারিক সিদ্দিক জাজমেন্ট ছিল। আমার বাঁশি তৈরি করার পর বারিক সিদ্দিক বলল, ঠিক আছে দাদা, আপনি বাঁশি বাজাবেন, কিন্তু এই বাঁশিগুলো আমরা পরে হারমোনিয়াম ধরবো, যদি আপনার হারমোনিয়ামের সাথে মিল খায় তাহলে পরে আপনার পুরস্কার আপনি পাবেন। কিন্তু এইভাবে 3 জনের বাঁশি জমা ছিল, মোট 52 জন বাংলাদেশ থেকে বাঁশি ওনার কাছে সাপ্লাই করেছিল। তার মধ্যে 3 জনের বাঁশি হাতে রাখিছিল, একজন ধামরাইল, একজন ঝিনাইদহ, আমি, আর একজন আছে কি আপনার এই কুমিল্লার এক ভদ্রলোক। এইভাবে আমার বাঁশিটা ওখানে গ্রান্টেড হলো। গ্রান্টেড হলে পরে বারিক সিদ্দিক বলে যে অ্যাকুরেট ইনার বাঁশির সুর স্কেল, এটাকে উনি করলেন, গ্রান্ট করে, ওখানেই আমার পুরস্কার হয়।